সন্তানকে গরম ভাত খাওয়াতো না, ফু দিয়ে হালকা ঠান্ডা করে তারপরে গরম ভাত খাওয়াতো। যে গরম খাইলে সন্তান সহ্য করতে পারবে না গরমের তাপ। সেই সন্তান যখন আগুনে পুড়ে মারা যায়, সেই সন্তানের যখন পুরা শরীর ছাই হয়ে যায়, তখন বাবা মা কিভাবে সহ্য করবে এই কষ্ট? যে সন্তানকে গরম ভাত খাওয়াতো না, যে গলা পুড়ে যাবে, আর সেই সন্তানই আজকে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তো সন্তানের পুড়ে যাওয়া কোনো বাপ মাই সহ্য করতে পারবে না। যে স্কুলে সকালবেলা সন্তানকে দিয়ে গেছে সুস্থ, আর দুপুরবেলা এসে সেই সন্তানের লাশ অনেক বাবা মা খুঁজে পাচ্ছে না। কি একটা কষ্ট! যে বলে না, পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। তো সকালবেলা এই শিশুদেরকে স্কুলে দিয়ে গেছে সুস্থ, আর দুপুরবেলা এসে সন্তানের লাশ দেখতে হচ্ছে, বা অনেকে সন্তানের লাশ খুঁজে পাচ্ছে না। কি একটা কষ্ট! বাপ মার কষ্ট কাউকে বোঝানোর মতো না। যে বাপ মা সন্তান হারিয়েছে, তাদের কষ্ট একমাত্র আল্লাহ তাআলা বাদে আর কেউ বুঝবে না। যে সুস্থ মানুষকে, সুস্থ সন্তানকে স্কুলে দিয়ে গেছে, আর এখন লাশও খুঁজে পাচ্ছে না। কি একটা যন্ত্রণা! আল্লাহ, তুমি এই যন্ত্রণা, এই কষ্ট সহ্য করার মতো শক্তি দাও সকল বাপ মাকে, যারা তাদের সন্তানকে হারিয়েছে। জানি পৃথিবীর কোনো মানুষ এই সন্তান হারানোর ব্যথায় সান্ত্বনা দিতে পারবে না। একমাত্র তুমি পারো। ওদেরকে ধৈর্য দান করো, ওই বাপ মাকে যারা সন্তান হারিয়েছে, এবং যারা আহত হয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। যে কোনো দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত, কিন্তু তারপরও এই বিমান দুর্ঘটনা নিয়ে একটা সমালোচনা হচ্ছে এবং হবেই। কারণ ঢাকা শহর হচ্ছে একটা জনবহুল শহর, আর এই শহরের ভিতরে বিমান প্রশিক্ষণ, পাইলট পরীক্ষা না করাটাই উত্তম। কারণ কোন সময় কোন ধরনের দুর্ঘটনা ঘটে কেউ কোনো বলতে পারে না। তো এই ধরনের বিমান প্রশিক্ষণ বা পাইলট প্রশিক্ষণ পরীক্ষা, এগুলা ঢাকা থেকে দূরে, যেখানে নির্জন স্থান বা কোলাহল কম, এমন অনেক জায়গা আছে যেখানে জনবসতি নাই। ওদিক দিয়ে যায় এগুলো পরীক্ষা করার দরকার। জনবহুল শহর ঢাকা শহর এগুলা কখনো মেনে নেওয়ার মতো না। এই যে আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটলো, কত বাবা মা তাদের সন্তান হারিয়েছে, কত ভাই তার বোন হারিয়েছে, কত প্রতিভাবান ছেলে মেয়ে আজকে না ফেরার দেশে চলে গেছে। বাংলাদেশের ভবিষ্যৎ। তো শুধু বারবার একটা কথাই বলবো, কারণ কথা বলতে পারে আমার অনেক কষ্ট হইতেছে। ছোট বাচ্চাদের কথা চিন্তা করলে, যে কখনো কাঁদে না পাষাণ ব্যক্তি পর্যন্ত কাঁদবে এই বাচ্চাদের কথা চিন্তা করে। প্রত্যেকটা ছেলে মেয়ে 7-8 বছর, 9 বছর, 10 বছরে, যারা এখনও দুনিয়াদারি কোনো কিছুই বোঝে না, আজকে এই শিশুগুলা না ফেরার দেশে চলে গেল বাংলাদেশের সরকারের অবজ্ঞার কারণে। যে এই ধরনের একটা প্রশিক্ষণ বা পাইলট পরীক্ষা, এগুলা ঢাকা শহর বা বিভিন্ন শহর যেখানে জনবহুল মানুষ আছে ওইখানে করা ঠিক না। যে এলাকা নির্জন আছেন, জনবসতি কম, ওই ধরনের এলাকার মধ্যে এগুলো করা উচিত। তো এখন ঘটনা ঘটে গেছে, এখন আর বইলা কোনো কিছু লাভ নাই। তারপরে শুধু বলবো যাতে পরবর্তীতে যেন আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করব। পাইলট পরীক্ষা বা যে কোনো বিমান পরীক্ষা, এগুলো যেন জনবহুল কোনো এলাকায় যেন করা না হয়। যে এলাকার নির্জন এলাকা আছে, পাহাড়ে স্থান আছে বা নদীতে আছে, নদীর উপরে, ওইখানে যেন এগুলো করা হয়, যেন ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা আমাদের দেখতে না হয়। আর